এই প্যাকেজিং কোম্পানি খুবই বর্ধনশীল একটি এবং জনপ্রিয় একটি সেক্টর। বর্তমানে রাশিয়াতে এই প্যাকেজিং কাজের জন্য কিন্তু হাজার হাজার কর্মী বিভিন্ন দেশ থেকে রাশিয়াতে আসে। বিশেষ করে যারা নতুন কর্মী, যাদের অভিজ্ঞতা কম, তাদের জন্য কিন্তু এই সেক্টরটা খুবই সুবিধাজনক একটা সেক্টর। তো এখানে মনে হচ্ছে যে কুকুরের একটা মেলা হচ্ছে অথবা কুকুরের প্রতিযোগিতা হচ্ছে। কি বিশাল বড় একটা কুকুর, বাইরে ভাই। তো সুবিধা বলতে আপনার কোনো কোম্পানি কিন্তু আপনাকে এখানকার থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করে দেবে। তো অধিকাংশ ফ্যাক্টরিগুলোতেই আপনি এখানে কাজ করতে পারবেন, আর সেই সাথে আপনার থাকার ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা করে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। যারা রাশিয়াতে কাজের জন্য আসতে চান অথবা পড়াশোনার জন্য আসতে চান অথবা অনেকে ভ্রমণের জন্য রাশিয়াতে আসতে চান, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর কে কোথা থেকে, কোন দেশ থেকে, কোন শহর থেকে দেখছেন জানিয়ে দেবেন। আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে প্যাকেজিং কাজ সম্পর্কে। অনেকেই রাশিয়াতে ফুড প্যাকেজিং বলেন অথবা ইলেকট্রনিক্স পণ্য বা যে কোনো ধরনের পণ্য প্যাকেজিং কোম্পানিতে আসতে চান। তো এরকম কোম্পানিতে কী ধরনের সুযোগ সুবিধা থাকে বা কী ধরনের অসুবিধা থাকে, কাজের ধরন কেমন হয়, পরিবেশ কেমন হয়, এছাড়া ইনকাম কেমন হয়, মাস শেষে আপনার হাতে কত টাকা পাবেন সে সম্পর্কে অনেকে জানতে চান। তো আজকের ভিডিওতে মূলত বিস্তারিত এইসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে একটি বিষয় বলে রাখি, যারা রাশিয়াতে আসতে চান তাদের কিন্তু রাশিয়ান ভাষা জানাটা খুবই জরুরি। তো যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে, 1 মাসের কোর্স অথবা 2 মাসের কোর্স রয়েছে, আপনি সেই কোর্সগুলো নিতে পারেন এবং করতে পারেন। এছাড়া যারা রাশিয়ান কোর্স করতে চান না তারাও কিন্তু আমাদের PDF লেকচার শিট এছাড়া আমাদের রেকর্ডেড ভিডিও নিতে পারেন। তো আশা করি উপকৃত হবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো যেটা বলতেছিলাম যে রাশিয়াতে কিন্তু এই প্যাকেজিং কোম্পানি খুবই বর্ধনশীল একটি এবং জনপ্রিয় একটি সেক্টর। বর্তমানে রাশিয়াতে এই প্যাকেজিং কাজের জন্য কিন্তু হাজার হাজার কর্মী বিভিন্ন দেশ থেকে রাশিয়াতে আসে। বিশেষ করে যারা নতুন কর্মী, যাদের অভিজ্ঞতা কম, তাদের জন্য কিন্তু এই সেক্টরটা খুবই সুবিধাজনক একটা সেক্টর। এখানে আপনার কাজের আপনি হাতে খড়ি করতে পারবেন রাশিয়াতে, কারণ কাজের সুযোগ সুবিধা বেশি এবং আপনার কাজের সহজ। কাজটা কিন্তু খুব একটা কঠিন না। আপনার যে কোম্পানিতে কাজ করবেন বা যে ওয়্যার হাউসে কাজ করবেন সেখানে আপনার কাজের পরিবেশ হবে আপনাকে শুধুমাত্র বিভিন্ন ধরনের প্রোডাক্ট, খাদ্যপণ্য বলেন অথবা ইলেকট্রনিক্স পণ্য বলেন অথবা আপনার অন্যান্য বিভিন্ন যে প্রোডাক্ট আছে সেগুলো শুধু প্যাকেজিং করা, সেই প্যাকেজিংয়ের উপর আবার লেবেলিং লাগানো, সেগুলোকে অন্য কোনো বড় বাক্সে রাখা বা স্ক্যান করে থাকে রাখানো। তো এইরকম সহজ কাজগুলো কিন্তু আপনাকে রিপিটেডলি করতে হবে। আর একটা বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি একটা টিমের সাথে কাজ করবেন। তো যখন আপনি একটা টিমের সাথে কাজ করবেন তখন আপনার কাজটা কিন্তু এমনিতেই সহজ হয়ে যায়। আপনি যখন কোনো কাজটা পারবেন না তখন টিমের মেম্বারদের সাহায্য নিয়ে কাজটা করতে পারবেন। তো এখন হচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি। তো দেখেন অনেকগুলো গাছের কিন্তু পাতা মোটামুটি সম্পূর্ণ ঝরে গেছে আর কি। দেখা যাবে আর কিছুদিনের মধ্যে হয়তো বা স্নোফল স্টার্ট হবে। এই কিছুদিন আগেও কিন্তু এই পাতাগুলো সব গোল্ডেন কালারের পাতা ছিল, আর এখন একদম শূন্য, গাছগুলো একদম খালি। আর পরিবেশটা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, চারদিকে কুয়াশা। তো যে কোনো মুহূর্তেই মনে হচ্ছে যে স্নোফল হবে। তো এখন এই সময়টা এরকম যে আপনি হঠাৎ ঘুম থেকে উঠে আপনার বাসার জানালা দিয়ে যখন তাকাবেন দেখবেন চারদিকে শুধু সাদা আর সাদা, অর্থাৎ সব জায়গায় বরফে ঢেকে গেছে। তো রাশিয়াতে সাধারণত অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বরের শুরু থেকে কিন্তু স্নোফল স্টার্ট হবে।
আর এটা কন্টিনিউ হবে আপনার একদম এপ্রিল মে পর্যন্ত। মোটামুটি সবগুলো শহরেই এরকমই হয়। তো রাশিয়ার যে দক্ষিণ পার্ট, সাউদার্ন পার্টগুলোতে, অর্থাৎ রস্তভ, অন ডন, সোচি, ক্রাসনাদার, এইসব এরিয়াগুলোতে একটু স্নোফলটা দেরিতে পড়ে, আবার আপনার স্নোফল চলেও যায় ও দ্রুত, অর্থাৎ হয়তো মার্চের দিকে আপনার বরফ থাকবে না ওইদিকে। এই যে সামনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত এই এলাকার যে গরম পানি সাপ্লাই দেওয়া হয়, সেই সাপ্লাইয়ের পানি এখানে গরম করা হয় আর কি, এই টাওয়ার। তো যেহেতু রাশিয়া একটি ঠান্ডা প্রধান দেশ, আর এখানে কিন্তু গরম পানি ছাড়া বসবাস করা অসম্ভব, তাই প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু হিউজ পরিমাণ আপনার গরম পানি সাপ্লাই দেওয়া হয়। আর সেটারই টাওয়ার হচ্ছে এটা। অর্থাৎ রাশিয়ার প্রত্যেকটা এলাকার ভিতরে আপনার এলাকা ভিত্তিক এরকম পানির থাকে আর কি। তো সেখান থেকে কিন্তু সাপ্লাই দেওয়া হয়। তো বর্তমান তথ্য মতে রাশিয়াতে 15,000-এরও বেশি আপনার এই প্যাকেজিং কোম্পানি রয়েছে, যেসব কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের অপারেটর, প্যাকিং লাইন সহকারী, সুপারভাইজার, ম্যানেজার, বিভিন্ন পদে কিন্তু কাজ করার সুযোগ থাকে। বিশেষ করে আপনার বিভিন্ন ওষুধ প্রোডাক্ট সেগুলো প্যাকেজিং করা, বা ফুড প্রোডাক্ট প্যাকেজিং করা, এগ্রিকালচার প্রোডাক্ট, আপনার কসমেটিক সামগ্রী, বাচ্চাদের খেলনা, এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো কিন্তু প্যাকিং করার কাজের সুযোগ আছে এখানে। বিভিন্ন বড় বড় শহর আপনার মস্কো, সেন্ট পিটার্সবার্গ, নভোসিবির্স্ক, কাজান, তো এরকম শহরগুলোতে কিন্তু এইসব বড় বড় ফ্যাক্টরিগুলো থাকে। তাই বড় শহরগুলোতেই সাধারণত কাজের চাহিদাটা একটু বেশি। বিভিন্ন দেশ থেকে কর্মীরা কিন্তু এইসব কোম্পানিতে কাজ করে। আপনি দীর্ঘদিন যদি এইসব কোম্পানিতে কাজ করেন আর ভালো রাশিয়ান ভাষা পারেন, তাহলে কিন্তু আপনি এখানে স্থায়ীভাবে এইসব কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন লং টাইমের জন্য। তো ফুল টাইম যারা কাজ করবেন তারা এখানে 8 থেকে 12 ঘন্টা ডেইলি কাজ করতে হয়। আর যারা পার্ট টাইম হিসেবে কাজ করে তারা সাধারণত 4-5 ঘন্টা বা নিজস্ব চয়েস মতো কিন্তু তারা কাজ করার এখানে স্কোপ আছে। তো এখানে মনে হচ্ছে যে কুকুরের একটা মেলা হচ্ছে, অথবা কুকুরের প্রতিযোগিতা হচ্ছে। কি বিশাল বড় একটা কুকুর, বাইরে ভাই। কাক জাবুত Hazar. আজার, Hazar. কাজার। এই কুকুরের নাম হচ্ছে কাজার, আর এটা হচ্ছে কুকুরের মালিক। সম্ভবত এই কুকুরগুলোকে বিক্রি করার জন্য আসছে, অথবা কোনো একটা প্রতিযোগিতার জন্য আসছে। আর তুত ইস্তো বিবাহেত покупаете или Не, тестирование проходит. টেস্টিরোবানিয়ে কোনো একটা টেস্টিং হচ্ছে আর কি। Временной смотр. হ্যাঁ, Временной смотр. প্রিমিনোই স্মেত্র, মানে দেখতেছে আর কি কোথায় কি। তো এই ছোট বড় বিভিন্ন ধরনের কুকুর এখানে দেখা যাচ্ছে, এবং তার মালিকেরা সাথে গলায় রশি বেঁধে তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা করতেছে, কোনো কম্পিটিশনের জন্য অথবা অন্য কোনো পারপাসে, টেস্টিংয়ের জন্য। তো একবারে এই যে আমার সামনে যে দেখা যাচ্ছে একদম ছোট একটা কুকুর, তারপর ওইখানে একটা মাঝারি, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কুকুর, যেটাকে একটু কাছের থেকে দেখাই। এর নাম হচ্ছে কাজার। ভাইরে ভাই, ও বিশাল বড় কুকুর। তো এত বড় কুকুর আমার লাইফ আমি প্রথম দেখলাম। বিশাল বড় কুকুর, একটা ছোটোখাটো গরুর বাচ্চার সমান, আর দেখতেও ভয়ঙ্কর। কালো রঙের কুকুর, মুখটা এত বড়। তো একটু আগে যে বিষয় বললাম যে কাজের ধরন বলতে, এখানে কিন্তু মূলত আপনার এইসব কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের খাবার প্রোডাক্ট বা কসমেটিক প্রোডাক্ট বা যে ধরনের প্রোডাক্টই হোক না কেন, সেগুলোকে কিন্তু আপনার প্রথমে প্যাকেটিং করতে হবে, তারপর সেগুলোকে লেবেল দিতে হবে, এরপরে
আপনার ওজন মাপতে হবে। ওজন মাপার পরে আপনার যে লেবেল ট্যাগ থাকবে সে অনুসারে আপনার এগুলোকে সাজাতে হবে। তো মূলত এই কাজ কিন্তু খুবই সহজ। তো সুবিধা বলতে আপনার কোনো কোম্পানি কিন্তু আপনাকে এখানকার থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করে দেবে। তো অধিকাংশ ফ্যাক্টরিগুলোতেই আপনি এখানে কাজ করতে পারবেন, আর সেই সাথে আপনার থাকার ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা করে দেবে। তো যদিও কোনো কোম্পানি আপনাকে হয়তো বা থাকার ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু খাবার ব্যবস্থা করবে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের খাবার খরচটা নিজেকেই বহন করতে হয়। আর অসুবিধা বলতে যেহেতু আপনার এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিক্যাল একটু সমস্যা হতে পারে। আর যদি আপনাকে কোনো কারণে আউটডোর কাজ করতে হয়, অর্থাৎ আপনার কোম্পানির বাইরে বা ফ্যাক্টরির বাইরে কাজ করতে হয়, শীতের দিনে কিন্তু আপনার বিশাল সমস্যা হবে। কাজের সুবিধা যেমন আছে কিন্তু অসুবিধাও তেমনই আছে। আর বেতন আপনি যে কোনো কোম্পানির কাজ করেন কিন্তু রাশিয়াতে কিন্তু আপনাকে খুবই টাইমলি বেতন দেওয়া হবে, যদিও বেতন থেকে কিছু পরিমাণ একটা ট্যাক্স প্রথম 6 মাস কেটে নেবে, তারপর আবার একটু কম কাটবে আর কি। তো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি সিজনাল কাজেও করতে পারবেন। যেমন যদি রাশিয়াতে কোনো বড় ধরনের অনুষ্ঠান থাকে, নিউ ইয়ার বলেন বা বিজয় দিবস বলেন, তখন কিন্তু কাজের চাপটা বেড়ে যায়, বিভিন্ন প্রোডাক্টের চাহিদা বাড়ে, কাজের চাপও কিন্তু বাড়ে। কাজেই এই সব সময়গুলোতে বা বিভিন্ন অনুষ্ঠানের সময়গুলোতে কিন্তু আপনার অনেক কাজের চাহিদা থাকে, আপনার কাজের চাপও বেশি থাকবে আর ইনকামও আপনার বেড়ে যাবে। ফুড প্যাকেজিং কোম্পানি বা বিভিন্ন ধরনের প্রোডাক্টসের কোম্পানি, প্যাকেজিং কোম্পানিগুলোতে কিন্তু আপনার খুব ভালো স্যালারি দেয়। যারা ফুল টাইম হিসেবে কাজ করে তারাও ভালো স্যালারি পায়। যারা স্টুডেন্ট অথবা অন্য কোনো কাজ করে ফুল টাইম বা ছুটির দিনে যদি পার্ট টাইম হিসেবে কাজ করতেছে, তারাও কিন্তু খুব ভালো বেতন পাবে। যদিও এটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন অথবা কোন শহরে কাজ করেন। যে কোম্পানিগুলো সাধারণত একটু বড় হয় বা বড় শহরে হয়, ওখানে বেতন একটু তুলনামূলকভাবে বেশি থাকে। আবার যদি ছোট শহরগুলোতে কাজ করেন, সেখানে কিন্তু আপনার বেতন তুলনামূলকভাবে একটু কম হবে। তো অন অ্যান অ্যাভারেজ আপনি কিন্তু ফুল টাইম হিসেবে যদি কাজ করেন, তাহলে আপনি মিনিমাম 50,000 রুবল থেকে আপনি 60,000, 70,000 অথবা 80,000 রুবল পর্যন্ত কাজ করতে পারবেন। আর এটা ডিপেন্ড করে আপনার কোন পোস্ট। আপনি যদি মেশিন অপারেটর হিসেবে কাজ করেন, তখন আপনার এক স্যালারি হবে। আপনার প্যাকিং লাইন সহকারী হিসেবে কাজ করলে একরকম হবে। সুপারভাইজার, ম্যানেজার এরকম কাজ করলে কিন্তু বেতন আর একটু বেশি হবে। আপনি দীর্ঘদিন যদি রাশিয়াতে স্থায়ীভাবে কাজ করেন, ভালো ভাষা জানেন, অভিজ্ঞতা থাকে, আপনার এই সেক্টরে যদি দীর্ঘ সময়ের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনার বেতন আরও বেড়ে যাবে। আর যদি ওভার টাইম করেন, অর্থাৎ রাশিয়াতে আপনি 8 থেকে 12 ঘন্টা দৈনিক কাজ করবেন, সাধারণত শনি এবং রবিবার বন্ধ থাকে, তো এই শনি এবং রবিবারও যদি কেউ কাজ করতেছেন, তাহলে কিন্তু আপনার ওভার টাইম বেড়ে যাবে। আপনার বেতন 80 থেকে 90,000 এরকম হবে। তবে এটা কিন্তু ডিপেন্ড করে, আমি বারবার বলতেছি, এটা ডিপেন্ড করে কোন শহরে কোন কোম্পানিতে কাজ করেন, আপনার কন্ডিশন কি, আপনার কন্ট্রাক্ট পেপারটা খুব ভালো করে পড়বেন, সেখানে আপনার কত বেতন দিবে, আপনি বেতন হাতে কত পাবেন, সেই সম্পর্কে একটু ভালোভাবে জেনে তারপর রাশিয়াতে আসবেন। অনেকেই রাশিয়াতে আসার আগে জানতে পারে একরকম বেতন, আসার পরে কিন্তু সেরকম বেতন হাতে পান। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।